হ্যালো এভরিওয়ান, তোমরা অলরেডি জানো আমি একটা কনফারেন্সের জন্য লন্ডন এসেছিলাম। আর লন্ডন থেকে আমি পরে ব্রিস্টলে গিয়েছি। আর ব্রিস্টলে আজকে আমি ঘুরে দেখাবো ব্রিস্টল এবং বাথ। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি। সকালবেলায় আমরা নাস্তা করে ট্রেন নিয়ে চললাম বাথের উদ্দেশ্যে। ওর বাসা থেকে বাথে যেতে সব মিলিয়ে 15-20 মিনিট মতো সময় লাগে। তো আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ল্যান্ডমার্ক ছিল, আমি আসলে সব কিছু ক্যাপচারও করতে পারিনি, আমি তাকিয়ে তাকিয়ে জাস্ট দেখছিলাম। তো 15-20 মিনিটের এই ট্রেন রাইডের পরে আমরা ফাইনালি পৌঁছালাম বাথ ট্রেন স্টেশনে। আর বাথ ট্রেন স্টেশন থেকে নেমেই আমরা এখন একটু মস্ক খুঁজছি, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে। তো আমরা ভাবলাম যে আগে আমাদের জুম্মা প্রেয়ারটা শেষ করে ফেলি, আর তারপরে আমরা আর কি সিটিটা এক্সপ্লোর করব। তো নামাজ শেষেই আমরা বের হয়ে গেলাম সিটি এক্সপ্লোরেশনের জন্য। তো ফার্স্টে আমরা সিটি সেন্টার দিয়ে স্টার্ট করছি। আমাদের তেমন কোনো ফিক্সড প্ল্যান নেই, আমরা জাস্ট গুগল ম্যাপ ধরে ধরে অ্যাট্রাকশনগুলো দেখছিলাম, যেহেতু খুবই হুট করে প্ল্যান করা। তো বাথে আসার পরেই এটা ছিল মেন যে সিটি সেন্টার, লাইক এন্ট্রি পয়েন্ট, সেটা। আর এই মাছটা দেখে আমরা ভাবছিলাম এটা কত সুন্দর ডেকোরেশন করা, কেন পরে যেটা বুঝলাম এটা আসলে রিসাইকেলের ক্যাম্পেইন। তো এখানে আর কি বোতল বা প্লাস্টিক এসব ড্রপ আর কি কালেক্ট করছে ওরা, যেন এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারে। আর এরপরে আমরা এই যে সিটি সেন্টার ধরে সামনের দিকে আগাচ্ছিলাম। আসলে আমাদের কোনো প্ল্যান নেই, তো আমরা জাস্ট মানুষকে ফলো করছিলাম যে বেশিরভাগ মানুষ কোন দিকে যাচ্ছে। তো যেতে যেতে আমরা এই রোডটাতে আসলাম। তো পুরো এরিয়াটা এরকম সুন্দর করে সাজানো ছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম যে অ্যানশিয়েন্ট স্থাপনাগুলো আছে সেটার দিকে। এই জায়গাগুলো না অনেক সুন্দর লাগে ইউরোপের, কারণ এই সবগুলো জায়গা অনেক হ্যাপেনিং। এত সুন্দর মিউজিক বাজে, সবাই আর কি অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করে। জাস্ট রোড দিয়ে হাঁটতে আর এইসব মিউজিকগুলো শুনতেই অনেক ভালো লাগে। তো আমরা হেঁটে যেতে যেতে একটা মেয়ে গান করছিল, আমি একটুখানি ক্লিপ অ্যাড করবো এখানে। এটা অনেক সুন্দর ছিল। তো ওটা অ্যাড মানে দেখার পরে আমরা ভাবলাম যে এখন আমরা হচ্ছে একটু অন্য দিকে যাই, যে অন্য সাইডটা আছে, কারণ আমাদের ক্ষুধা লেগেছিল। তো ভাবলাম যে আমরা একটা রেস্টুরেন্টে খুঁজে যাব, বাট তারপরে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এটাও কিন্তু অনেক ফেমাস একটা অ্যাট্রাকশন। লাইক গুগলে সার্চ করলে এই জায়গাটাও চলে আসে, আমি নামটা মনে নেই আমার, বাট আমরা জাস্ট গুগলে নর্মালি সার্চ করেছিলাম যে ট্যুরিস্ট প্লেসেস নিয়ার মি, অ্যান্ড দেন একের পর এক স্পট আসছিল আর আমরা একটার পর একটা দেখছিলাম। তো আমরা অনেকটা পিছের দিকে চলে আসছি, এবং এই জায়গাটার আশেপাশে আমরা আমাদের লাঞ্চটা শেষ করি। আর লাঞ্চ শেষ করে আমরা ভাবলাম যে এখন আমরা অনেকটা সিটি সেন্টার থেকে দূরে চলে আসছি, তাহলে শহরের এই সাইডটা আর কি এক্সপ্লোর করি। তো এখানে আর কি তেমন কোনো অ্যানশিয়েন্ট স্থাপনা নেই, বাট বেশ কিছু জায়গা ছিল, ওগুলো আর কি সাজেস্ট করতেছিল যে ঘোরার মতো। তো আমরা একটু ওগুলো হেঁটে হেঁটে দেখছিলাম। কিছু সার্কেল পয়েন্ট ছিল, তারপরে কিছু বড় ট্রি ছিল, একটু গার্ডেন মতো ছিল। তো আমরা ওগুলো হেঁটে হেঁটে দেখছিলাম। বোটানিক্যাল গার্ডেন ছিল, ওটার ভিতর দিয়ে গেলাম। ওগুলো খুব বেশি আমি রেকর্ড করিনি, কারণ আমি আসলে আমার ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করছিলাম, তত বেশি ফোনও বের করা হয়নি, ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম। দুই একটা যা টুকটাক ক্লিপ নিয়েছি ওটা এখানে দিয়েছি। তো এই জায়গাটা এক্সপ্লোর করার পরে আমরা ভাবলাম যে ওকে, আমরা আসলে মেন জায়গা থেকে বেশ খানিকটা দূরেই চলে এসেছি। তো আমাদের আসলে আবার আগের জায়গায় ফেরত যাওয়া উচিত, কারণ ওই জায়গাটা আসলে বেশি সুন্দর ইন এ সেন্স, লাইক টিপিক্যাল ইউরোপিয়ান ভাইব দেয়। তো আমরা আবার হলো ওই বাথ যে স্পা, ওটার পাশে আরও যে ওখানে একটা চার্চও আছে, ওইখানে চলে আসলাম। তো এই জায়গাটা দেখা যাচ্ছে লাইক কতটা ট্যুরিস্টিক, এখানে অনেক ট্যুরিস্ট আর প্রচণ্ড হ্যাপেনিং, আর এত সুন্দর মিউজিক হয় এখানে। তো আমরা চেয়েছিলাম একটু ভিতরে ঢুকবো, বাট অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, আজকে টিকিট পাওয়া যেত না। আর এখন আমরা এসেছি একটা প্লাজাতে। এই জায়গায় এত সুন্দর মিউজিক বাজছিল, তো আমরা অনেকক্ষণ ধরে এটা এনজয় করলাম। এই ইউরোপের এই মিউজিকগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। ইভেন আমাকে কেউ যদি বলে যে সারাদিন হেঁটে হেঁটে খালি দেখতে হবে এদেরকে, আমি মনে হয় তাও দেখে কাটিয়ে দিতে পারবো। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা 1-2 জায়গায় না, এটা অনেক জায়গায় হয়। যেমন এখন আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আবারও একটা লাইক গোল চত্বর মতো, আর ওখানে আবার কেউ না কেউ গান করছে। তো এই জিনিসগুলো আসলে অনেক মজা লাগে। এটা যেমন আরেকটা প্লেস। লাইক রীতিমতো সবাই ব্যান্ড নিয়ে, এত দলবল নিয়ে জাস্ট এখানে মজা করার জন্য করছে, মানে এরা কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য না। স্পেশালি এই ব্যান্ডটা, ওদের জাস্ট রিটায়ারমেন্টের পরে এখানে একসাথে আর কি মজা করছে ফ্রেন্ডরা মিলে। এত মজার ছিল বিষয়টা। তো এখন আমরা আবার ট্রেন স্টেশনে ব্যাক করেছি, কারণ আমাদের একটা গ্যাদারিং আছে আজকে ব্রিস্টলে, আমরা সবাই মিট করব, আমরা যারা একসাথে মাস্টার্স করেছি সবাই। তো তার আগে আমার ফ্রেন্ড চাচ্ছিল ও আমাদের একটু ব্রিস্টল ঘুরে দেখাবে, তো ওই জন্য আমরা একটু ডে লাইট থাকতে চলে আসলাম।
আর এখানে এসে এই যে রিভার ব্যাংকের কাছে চলে এসেছি। ব্রিস্টলে রিভার আছে, আমার মনে হয় যে সিটিগুলোতে আসলে রিভার আছে ওই সিটিগুলো অনেক সুন্দর হয়। তো যেহেতু আমাদের হাতে কিছুটা সময় ছিল, তো আমরা এই রিভারের পাশেই আর কি বসেছিলাম। এখানে আরও অনেকে বসেছিল, তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আসলে আমরা তিনজন একসাথে হলে এত গল্প করি, তো আমাদের মনে হচ্ছিল যে ওকে সিটি এক্সপ্লোর করাচ্ছে, মনে বসে বসে গল্প করলে আমাদের বেশি ভালো লাগবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ গল্প করার পরে আমার ফ্রেন্ড বললো যে না, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, চলো তোমাদের মেন মেন জিনিসগুলো দেখাই, না হলে পরে বলবা যে কিছুই দেখো নাই। তো আমাদের হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলো, দেন ব্রিজে করে। আর যেখানেই ব্রিজ সেখানেই তালা, মানে এটা একদম কমন। দেন তারপরে আরেকটা প্লাজা মতো, এখানে অনেক অ্যাক্টিভিটি ছিল চিলড্রেনদের জন্য। তো সময় নিয়ে আসলে আসলে আমরাও করতে পারতাম কিছু। দেন আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। ও আমাদের আরও দুটা সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল, তার মধ্যে একটা ছিল একটা রিভারের পাশে। ওই জায়গাটা অনেক ফেমাস, লাইক ব্রিস্টল বলে সার্চ করলে বেশ কিছু কালারফুল বিল্ডিং আসে আর কিছু হাই মাউন্টেন মতো দেখা যায়। তো এটা হচ্ছে সেই স্পট। ওই পিছে দূরে কালারফুল কিছু বিল্ডিং দেখা যাচ্ছিল। যদিও রোদের জন্য অতটা আসছে না, কারণ সানলাইটটা ওই পাশেই ছিল, সো ক্যামেরা খুব ভালো ক্যাপচার করতে পারেনি। তবুও আমি একটু চেষ্টা করতেছিলাম আর কি, ঘুরে ঘুরে একটু ভালো মতো ক্যাপচার করা যায় কিনা। তো এখান থেকেও আসলে অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেন ও আমাদেরকে নিয়ে আসলো আরেকটা এরিয়াতে। এই জায়গায় অনেকগুলো চার্চ ছিল। তো ইউরোপে বা যে কোনো আর কি ইউরোপিয়ান কান্ট্রিতে কমন হচ্ছে একটা প্লাজা থাকবে, বেশ কিছু চার্চ থাকবে, আর অনেকগুলো অ্যানশিয়েন্ট বিল্ডিং থাকবে। আর এই সবগুলো দেখতে অনেক সুন্দর হয় আর কি আর্কিটেকচারালি। তো আমরা ওই দিক দিয়ে হেঁটে এখন হচ্ছে সবার সাথে মিট করলাম। দেন ফাইনালি পরদিন আমাদের প্ল্যান হচ্ছে ওয়েলস যাব। তো আজকে ভিডিওটা বড় করছি না, নেক্সট ডে দেখাবো যে ওয়েলসে কোথায় কোথায় ঘুরলাম। আর তারপরে ছিল আমার ব্যাক করার পালা। আর তারপরে আমার সাথে হলো এক বিশাল বড় ট্র্যাজেডি, আমি ইউএস না গিয়ে আমি বাংলাদেশ চলে গেলাম। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।